স্বাগতম জানিয়ে শুরু করছি ধামাকাদার একটা নতুন ভিডিও। তো আজকে আমরা এসেছি বালুঘাটের খ্যাতনামা একটা রেস্টুরেন্ট বা হোটেল বলতে পারেন, বনেদি বাঙালিতে। 5 টাকা দিবি কিন্তু আর যাব না 2 দিন যাব না। কেন? দিন বাড়ি যাবো। আরে কাছে 5 টাকা দিলিস খাই হয়ে যাবে। আজকে 5 টাকা দিলেই হবে। লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে হচ্ছে বালুঘাট হিলি মোড়। হিলি মোড় থেকে হিলির দিকে যে রাস্তাটা গেল একদম বিজেপি মোড় যেটাকে বলে, এই সোজা রাস্তাটা চলে গেল হিলি ত্রিমোহনী। এই বিজেপি মোড়ে এসে একদম অপোজিট সাইডে তাকায় দেখতে পাবেন বনেদি বাঙালি ওপরে এবং নিচে SBI লাইফ লেখা আছে। তো রাস্তা থেকে একটু ভেতরে গেটটা আর কি, ঢোকার গেট যেটা, একটু সাইডে যেতে হবে। এই সাইড দিয়ে উপরে উঠে যাবেন, তাহলেই পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি অ্যাম্বিয়েন্সটা দেখাবো। এই দেখুন, সিটিং ক্যাপাসিটিগুলো কিন্তু দারুণ, কাঠের চেয়ার, এদিকে আবার আপনার সোফাও আছে। ফ্যামিলি নিয়ে গেলে আরামসে বসতে পারবেন। তাছাড়া 40-50 জনের একটা যে কোনো আপনি পার্টি অ্যারেঞ্জ করতে পারবেন। তো এখানে স্টার্টার যে মেনু কার্ডটা পুরোটা দেখা যায়। স্টার্টারের ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, বাহারি বহুত কিছু ভাজা আছে, পাট ভাজা, আলু ভাজা। তাছাড়া এদিকে আপিস থালি আছে, আমিষ আপিস থালি আছে। থালিগুলো কিন্তু দুর্দান্ত একদম। এদিকে বনেদি বাড়ির নিরামিষ থালি আর বনেদি বাড়ির আমিষ থালি, সেম থালি কিন্তু 30 টাকা কম বেশিতে। আপনারা ভালো করে দেখুন, 4টে আইটেম কিন্তু কম বেশি হচ্ছে। এক বাহারি ভাজা, ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, তাছাড়া একটা সবজি আছে বনেদি সেরা সবজি, এবং একটা বাহারি সবজি আছে। তাছাড়া এই জমিদার বাড়ির পোলাও থালি, রাজশাহী রাজকীয় থালি, এইদিকে বনেদি বাঙালির ইলিশ থালি 459 টাকা এবং 599 টাকায়। ইলিশ থালি কিন্তু একটা উৎসব চলছে, ইলিশ উৎসব 28শে জুলাই থেকে 3ই আগস্ট অবধি। এই যে দেখুন ইলিশ উৎসবের মেনু। তাছাড়া এক্সট্রাভাবে আপনারা এখানে ইলিশ ভাপা, ইলিশ মাছ ভাজা, সর্ষে ইলিশ, ডাব ইলিশ, বহুত রকম কিছু পেয়ে যাবেন। তাছাড়া মাছের বিভিন্ন রকম আইটেম, মাংসের আইটেম, সব রকম কিন্তু আলাদা আলাদা করে আপনার মেনু কার্ডে দাম সহকারে লেখা আছে। তো আপনারা এটা পজ করে দেখে নিতে পারেন। যদি আপনারা কাপল যান তো এই কোনার দুটো সিট কিন্তু আপনাদের জন্য একদম পারফেক্ট। এখানে বসে আপনার বাইরের দৃশ্য দেখতে দেখতে আরামসে খাওয়া দাওয়া করতে পারবেন। এদিকে খিদেতে মাতোয়ারা হয়ে বড় ভাই শুয়ে পড়েছে, আবার কখনো কখনো ফ্লোরের এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছে সব দিকে। এই দেখুন ঘুরে ফিরে আবার চলে এসছে আমার কাছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের স্টার্টার এসে হাজির। এই হচ্ছে ফিশ ফ্রাই, ভেটকি মাছ ওনারা বলছিলেন, সঙ্গে সস, কাসুন্দি এবং স্যালাড দেওয়া আছে। এই ভেঙে দেখায় আপনাদেরকে। ওপরে একটা একটু কালচে কালচে বা বাদামি রঙের ফিলে আছে, মানে মাছের ফিলে যেটা। এবং খাওয়ার পরে আমি ভেটকি মাছ যেটা ওনারা বলছিলেন, ভেটকি অরিজিনাল টেস্ট খোঁজার চেষ্টা করেছিলাম। আমার কোনো মতে এটা ভেটকি মনে হয়নি এবং আমাকে পাগল মনে হতে পারে তৎক্ষণাৎ। ওপরের যে আপনি কালচে কালচে বা বাদামি রঙের যে মানে মাছের ইয়েটা দেখলেন, ওটা কিন্তু আমার একটু ইলিশ ইলিশ ফ্লেভার আসছিলো। হয়তো আমি পাগল হয়ে গেছি আপনাদের মনে হতে পারে, বাট কোনো মতেই এটা ভেটকির স্বাদ আমি খুঁজে পাইনি। দুঃখিত এমন করার জন্য, মানে এমন বলার জন্য আর কি। আমি নিজে যেটা খেয়েছি তার ওর বাস্তব রিভিউ দিই। তো ওনারা যেহেতু ভেটকি বলছিলেন তার জন্য আমি ক্ষমা চেয়ে নেব, আমার এটা ভেটকি মনে হয়নি। ওনাদের দেখুন যে টিস্যু, সেটাতে বনেদি বাঙালি দ্য রয়্যাল টেস্ট অফ বেঙ্গল লেখা ছিল। এবারে আমাদের থালি এসে হাজির। দেখুন থালিতে আছে পাঁপড় ভাজা, সঙ্গে লেবু লঙ্কা স্যালাড, পটল ভাজা, ভাত, পোলাও, আলুর চিপস, তার সঙ্গে একটা সবজি ছিল। এদিকে ডাল, শুক্তো, পনির, ধোকার ডালনা, চাটনি, মিষ্টি, দই, কত কিছু। এই টোটাল থালিটার দাম কিন্তু মাত্র 119 টাকা এবং সেম থালির সঙ্গে এই সাইজের 3 পিস চিকেন দিয়ে কিন্তু 219 টাকা মাত্র। বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া করতে পারেন। তো শুরু করছি পাঁপড় দিয়ে। পাঁপড় মুখে চালান করলাম। এবার আমি ভাতটাকে সরিয়ে একটু ভাত মাখার জন্য জায়গা করে নিচ্ছি। প্রথমেই আমি শুক্তো দিয়ে শুরু করব। এটা দুধ শুক্তো ছিল, অনেকে তেতো শুক্তোও খায়। দেখুন শুক্তোর মধ্যে আপনার এখানে যেটা আছে সেটা হচ্ছে ডাল বড়ি, একদম গলে গিয়েছে। সজনে ডাঁটা, আলু তো একদম গলে মোমের মতো হয়ে গেছে, সঙ্গে আপনার বেগুন ছিল। এবার শুক্তোটার প্রথমে সজনেটা মুখে চালান করে দিলাম। শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, যেরকম প্রপার বাঙালিয়ানা আমরা খাওয়ার পছন্দ করি, সব কিছুতে একটু মিষ্টি মিষ্টি ভাব। তো সজনে ডাঁটাটা চিবিয়ে ফেলে দিয়ে এবার ভাতটা মাখিয়ে নিচ্ছি। ভাত মুখে চালান করতে একটা দুর্দান্ত ফ্লেভার আসছে, একদম মাপ মতো সব কিছু, টেস্ট, মিষ্টি ভাব এবং সব কিছুই কিন্তু দারুণ লাগছিলো। সব কিছু মিলিয়ে একটা দারুণ কম্বিনেশন। মুখে চালান করলাম ভাত, এরপরে আমি একটু পাঁপড় ভেঙে নিলাম। পাঁপড় ভেঙে মুখে চালান করে দিলাম। দুর্দান্ত খেতে শুক্তোটা। 8 আউট অফ 10 আমি এটাকে রেটিং দেবো। এরপরে যে ছিল সেটা হচ্ছে ডাল। ডাল নিয়ে আমি এক্সট্রা কিছু বলবো না, ডাল একদম প্রপার ঘরোয়া যে ডাল হয় সেরকম। ডালের সঙ্গে লেবু না হলে কি আর মজা। একটু লেবু চিপে নিলাম ডালের ওপর দিয়ে, পুরো ভাতটা মেখে মুখে চালান করলাম। এবং এই যে লঙ্কা, একসঙ্গে কিন্তু ভয় পেতাম, এখন আস্তে আস্তে খাওয়া শিখছি। একটা কামড় বসিয়ে দিলাম লঙ্কাতে, তার সঙ্গে আলুর চিপস। আহা, অনবদ্য একটা টেস্ট, অনবদ্য একটা কম্বিনেশন। বাস্তব জীবনে ধোকা খেলেও এই সবজি ধোকা যেটা, এই ধোকার ডালনা যেটা, সেটা আমার কখনো খাওয়া হয়ে ওঠেনি। তো ধোকার ডালনার যে গ্রেভি, সেটা দিয়ে ভাত মেখে একটু ধোকা ভেঙে নিয়ে মুখে চালান করলাম। খেতে মোটামুটি ভালো ছিল, যদিও আমি এর আগে কখনো খাইনি, তো আমার টেস্টটা খুব একটা আহামরি মনে হয়নি। তো গ্রেভিটা ছিল একটু টেস্টফুল।
গ্রেভি দিয়ে ভাত মেখে নিয়ে মুখে চালান করে সঙ্গে ওই যে সবজিটা ছিল আপনার সম্ভবত বড়ি এবং কুমড়ো দিয়ে একটা সবজি ছিল সেটা মুখে চালান করলাম এবং পাঁপড় ভাজা মুখে চালান করে দিলাম। বেশ ভালো লাগছে সবজি। এই যে দেখুন সবজি যেটা এক্সট্রা একটা সবজি ছিল ডাল বড়ি এবং কুমড়ো আমার মনে হয়েছে সেটাই খাচ্ছিলাম এবং সবজিটাও কিন্তু দারুণ হয়েছে। প্রতিটা রান্নায় কিন্তু খুব একটা দারুণ একটা ঘরোয়া ভাব আছে। তো এইদিকে বড় ভাই খাচ্ছে, দেখুন বড় ভাই খেতে খেতে দলা পাকাচ্ছে, দলা পাকিয়ে মুখের মধ্যে চালান করে দিচ্ছে। কোনো দিকে কোনো হেলদোল নেই, বড় ভাই নিজের মতো আরামসে আপন মনে খেয়ে যাচ্ছে। দেখুন চিকেন ভাঙছে, চিকেন ভেঙে আবার মুখে চালান করে দিচ্ছে। ভিডিওটা এডিট করার সময় খাবারগুলো দেখে আমার আবার লোভ লেগে যাচ্ছে, জিভ দিয়ে যেন জল চলে আসছে জিভে। তো এরপরে ছিল পনির তরকারি, অনেক কয়েক পিস পনির ছিল তরকারিটাতে। তরকারিটা ঢেলে নিলাম, ভালো করে ভাত মেখে মুখে এক পিস পনির এবং মাখানো ভাত সহকারে মুখে চালান করে দিলাম। এর মধ্যে কিন্তু কড়াইশুটির ইয়ে হয়েছিল আর কি, মটরশুঁটি যেটা আমরা বলি, সঙ্গে আলু চিপস মুখে চালান করলাম। পনির তরকারিটা মিষ্টি মিষ্টি ভাব থাকলেও হয়তো শুকনো লঙ্কা দেওয়া ছিল বা শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল, সেই জন্য শেষে একটা চ্যাংটা ঝাল লাগছিল, মানে খাওয়ার শেষে একটা ঝাল ঝাল যে অনুভব হয় সেটা মনে হচ্ছিল। এ দেখুন বড় ভাই এক মনে মাংস ছিঁড়ে যাচ্ছে, মাংস ছিঁড়ে ভাতের সঙ্গে যে একটা দলা পাকানো পুরো হাতে গোল করে নিয়ে মুখে চালান করে দিচ্ছে। এই বয়সটাই ওর মজার আর কি, একটু বড় হলেই বুঝতে পারবে বাস্তব জীবন কতটা কঠিন। তারপরে আমি যে পোলাও ছিল সেটা ভেঙে নিলাম, দেখুন কাজু কিশমিশের পরিমাণটা যথেষ্ট ছিল। এবার শুধু পোলাও মুখে চালান করলাম। গোবিন্দভোগ চালের যে পোলাও সেটা আমরা যেটা চিনিয়াতো বলে থাকি, মিষ্টি মিষ্টি ভাব যেমনটা হয়ে থাকে, একদম ওয়েল ব্যালেন্স মিষ্টিটা। তারপরে এখান থেকে আমি 2 পিস চিকেন তুলে নিচ্ছি এবং সঙ্গে চিকেনের যে গ্রেভি সেটাও আমি নিয়ে নেব। আবারও আপনাদের বলে দিই, বনেদি বাঙালিতে কিন্তু 28শে জুলাই থেকে 3 আগস্ট অবধি ইলিশ উৎসবের অফার চলছে। তো যারা ইলিশ পছন্দ করেন ওখানে গিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন। আমি গরিব মানুষ, অত হাইফাই দামের জিনিস কিনে খেতে পারবো না, সেই জন্য আমি আগেই চলে গেছিলাম আগে ভাগে। এবার পোলাও সহকারে যে চিকেনের গ্রেভিটা ছিল এক অনবদ্য ফ্লেভার, যা মজা পেয়েছি ভাই সত্যি, এই ফ্লেভারটা কিন্তু মিস করা যাবে না। এই দেখুন মাংসটা ওয়েল কুক, আর মাংস গ্রেভি সহকারে পোলাও মুখে চালান, আহা কি দারুণ যে খেতে, কি বলবো আপনাদেরকে। এদিকে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, পেট ভরে একদম ফুল। একটা গোটা থালি খাওয়া একজনের পক্ষে কিন্তু একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, খাওয়ার কখনো নষ্ট করবেন না, হাত চেটে পুটে খাবেন খাওয়ার টেস্ট মনে হলে। এদিকে পাঁপড় কিন্তু নেতিয়ে গেছে অনেকটা, পাঁপড় চাটনিতে ডুবিয়ে মুখে পুরলাম। এদিকে বড় ভাই দেখুন খাওয়া দাওয়া করে পেট ফুল শুয়ে পড়েছে। যাই হোক, এই নেতিয়ে পড়া পাঁপড় দিয়ে চাটনিটাও কিন্তু বেশ ভালোই লাগছিল। তারপরেই যেটা ছিল সেটা হচ্ছে দই। দইটা একটু আমার ক্রিমি ক্রিমি মনে হয়েছে, দই কোনো টক টক যে ফ্লেভার সেটা ছিল না, সাদা দই মানে টক দই আমরা সাধারণত ভেবে থাকি। তো তারপরে এদিকে রসগোল্লাতে একটা কামড় বসিয়ে দিলাম, ব্যাস একদম পেট পুরো ভরে টাইটুম্বুর। এদিকে দেখুন আমার ভাই খাওয়া দাওয়া করছে, এদিকে বড় ভাই ওলট পালট একটা মন, অস্থির একটা মন। বললাম বিলটা কে দিবে? বিল আমি দেবো না, আমার কাছে তো টাকা নাই, কে দিবে? আমার টাকা না, আমি কামাই করি না। আচ্ছা তুমি কামাই করো না, তাহলে খেতে কেন আসছো? তুই নিয়ে আসিস একদম। আমি নিয়ে আসছি জন্য খেতে আসছে, না হলেও আসবে না, না হলে আসতি না। বাবা কোথায় কোথায় ঘুরতে নিয়ে গেছে তোমাকে মনে নাই? পার্কে দুর্গা পুজো ঠাকুর দেখাতে নিয়ে যায়নি? তাহলে বলতে কি হয়। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।